আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট হয়ে যায়। আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনার সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন। আমি বাংলাদেশে আমার গত 53 বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন, কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি। হয় তাদেরকে জনগণ তাড়াইছে, নয়তো আর্মি তাড়াইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে, কিন্তু তাদেরকে যারা তাড়াইছিল, তাড়ানোর পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। ফলাফল পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার, এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। আপনি ছিলেন যে টার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা কিন্তু সে অলি আল্লাহ হতে পারে, আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি জানেন তার কি দেখবেন এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাড়িও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল, আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে।